বিএনপির যে মানুষটা আজকে আপনাদের কাছে আমরা খুব শত্রু, আপনাদের অত শত্রু মনে করি না, মানে খুব শক্তিশালী কিছু মনে করি না, সেটা আবার আরেকটা জিনিস। বাট আমরা শত্রু না ভাই। আপনি যদি ইন্ডিয়ার হয়ে যদি নাকি চামচামি করতে চান, আপনি মানে এখান থেকে সরে যান, আপনার নিয়ে আর কোনো কথা নেই। বাট যদি মনে করেন না ভারতীয় আগ্রাসন থেকে বাঁচতে চান, আমাদের সুরে সুর মিলায় কথা বলতে হবে। আজকের এই ভিডিওতে আবার অন্যভাবে বলতে পারতাম, বললে আবার আপনারা বলবেন যে এই যে তারা এখন আবার মব সৃষ্টি করতে চায়, মানুষকে নামাইতে চায়, নতুন ক্ষমতায় এসছেন তাই কিছু বললাম না। শুধু সরকারকে বলবো, বিএনপির লোকজনকে বলবো, দায়িত্বশীল যারা আছেন, আনন্দ শোভাযাত্রা নামেই যেন থাকে। এই আনন্দ শোভাযাত্রাকে মঙ্গল শোভাযাত্রা দিয়া এই যে এগুলো মানে আপনি নিউজগুলো দেখবেন, উসর মুসর সব সেই যে হিন্দুদের পূজার দিন, দুর্গা পূজার দিন আপনার বিসর্জন ইয়েটি এগুলো হয় না, ওই সব ইয়েতে যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় সেই একই জিনিস। আপনি কথা শোনেন তাদের এই যে ইয়ের, আমি একটা জিনিস শোনাই আপনাদের। তাদের কথাগুলো হইলো, ঈশ্বরের আবর্জনা দূর হয়ে যাক, অগ্নিস্নানে সূচি হোক ধরা। অগ্নিস্নানে সূচি হোক ধরা না, এগুলি কাদের? নিজের জিজ্ঞেস করেন, নিজের সন্তানদেরকে সামলান। এবং এই যে ওরা এবার করবে না, এইটা যদি নাকি ওরা করতে চায়, সরকার যদি ব্যবস্থা না নেয়, এদেশের জনগণের সেই মানে কি বলবো অধিকার আছে আমাদের এই বাংলা নববর্ষকে, এটা বাংলা নববর্ষ আমরা মেনে, আমরা বাংলাদেশে বাংলা নববর্ষ আমাদের, এইটার মধ্যে যারা ধর্ম নিয়ে আসতে যাবে তাদেরকে প্রতিহত করা এটা আপনার দায়িত্ব। এরপরে ওদিকে ছায়ানটে, এই যে উদিচি ছায়ানট এগুলো রমনা বোর্ড বলে যেখানে করে না, আপনাদের কাছে অনুরোধ থাকবে বাংলাদেশের মানুষ, ওরা আশপাশে যায় সাউন্ড বক্স বাজাবেন, ডুলি এগুলো কোরআন শরীফ পাঠ করার দরকার নেই ভাই। ওদের সংস্কৃতিকে সংস্কৃতি দিয়ে হবে, ওইখানে হাডুডু খেলা হবে, গোল্লা ছুট খেলা হবে, কানামাছি খেলা হবে, এগুলো খেলা হবে। বাংলাদেশের মানুষরা খেলে, ক্রিকেট খেলা হবে, গান বাজাবে, এলোরে বাংলাদেশে গান মান বাজাবেন, ঢোল বাজাবেন, বাদ্যযন্ত্র হবে। ওদেরকে ওইখানে বসে গা গো সকালবেলা উঠা তারপরে রাগ সঙ্গীত, রবীন্দ্রনাথের এই ইন্ডিয়ান রয়ের উদিচি, ছায়ানট, তারপরে পশিকা, এই যে এই প্রথম আলো ডেইলি স্টারের যেই গং, এদেরকে এগুলো করতে দেওয়া যাবে না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। এবার তো অনুরোধ করলাম, এবার আর অন্য কিছু করলাম না। বাট সামনে সময় আসবে ইনশাল্লাহ, এই দেশে সময় আসবে, পাছার নিচের চামড়া অগ্নির মতো লাল হয়ে যাবে। সেই দিন যেদিন আসবে সেটা খুব ভয়ঙ্কর হবে। তার আগে আশা করি, সরকারকে আমরা চাই না বেকায়দায় ফেলতে, মব সৃষ্টি করতেও চাই না, কোনো হুমকিও দিতে চাই না, কিছুই দিতে চাই না। সুন্দরভাবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানকে যেভাবে করা যায় সেভাবে